সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম একটি বাগানে এবং সেই বাগানের মালিকের সাথে কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সাভার বিরুলিয়ার ঐতিহ্যবাহী গোলাপগ্রাম। কথা বলবো গোলাপগ্রামের একটি বাগানের মালিকের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ভাইয়ার নাম কি? মাহমুদুল হাসান ভাই, আপনি এই বাগানের মালিক? আলহামদুলিল্লাহ। এই গোলাপ ফুল বাগান কত বছর যাবত আপনি করছেন? আমি করতেছি 9 বছর যাবত। আলহামদুলিল্লাহ। এখন তো শীত মৌসুমে আমরা জানি গোলাপ ফুল ফুটে কিংবা ফুলের বাহার হয়। তো এখন কি মোটামুটি ফুটটা শুরু করছে? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে এই যে গোলাপ তোড়াটা যেটা হাতে আছে, এই গোলাপ প্রতি পিস কত করে আপনারা বিক্রি করছেন? এখন পাইকারি আছে 15 টাকা 16 টাকা পার পিস। আচ্ছা, আর খুচরা মূল্য? খুচরা মূল্য বিক্রি করছে 20 টাকা 22 টাকা এরকম। আচ্ছা, কেউ যদি আপনাদের গোলাপ গ্রামে এসে গোলাপ ফুল কিনতে চায় তাহলে কি কিনতে পারবে? হ্যাঁ, কিনতে পারবো। আচ্ছা, কেউ যদি বাগানে ঢুকে আহ, ঘুরতে চায় কিংবা গোলাপ ফুল নিজে কেটে নিতে চায়, সেটাও কি অনুমতি আপনারা দেন আপনার সাথে থেকে? এটার কি সবাই দেয় না, কিছু কিছু আর কি আছে। আচ্ছা, ব্যবসায়িক ক্ষেত্রে সেই ক্ষেত্রে টাকা লাগে কিংবা প্রবেশ ফি লাগে। হ্যাঁ। সম্মানিত দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু জমি আছে এই বাগানটায়? 60%। 60% এই বছর কিংবা প্রতি বছর চাষ করতে কি পরিমাণ টাকা ইনভেস্ট হয় এক একটা গাছ কিংবা পুরা এই 60%-এর ভিতরে? আনুমানিক 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা। 2 লাখ টাকায় যদি আল্লাহ আবহাওয়া ভালো দেয় কিংবা ফুল ভালো ফুটে, তাহলে কত টাকা আপনার পুঁজি হতে পারে, লভ্যাংশ হতে পারে একটা আনুমানিক ধারণা? ফুলের বাজারে যদি এরকম ভালো থাকে 15 টাকা 16 টাকা এমন যেমন আর কি বিক্রি জি। দিতেছে, এরকম থাকলে হয়তোবা 4-5 লাখ টাকা থাকে। 4-5 লাখ টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে আমি 2 লাখ টাকা পুঁজি খাটিয়ে আমি 3 লাখ টাকা লভ্যাংশ হবে। সম্মানিত দর্শক, যে কথা বলছিলাম, অনেকেই আমাদের সমাজে বেকারত্ব আছেন, বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, চাকরি পাচ্ছেন না, বয়স সীমা পার হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই নিজে উদ্যোক্তা হয়ে উদ্যোগ নেই, এত সুন্দর করে ফুলের বাগান কিংবা আরও খামার কিংবা অন্যান্য কৃষিকাজে নিজেদেরকে নিয়োজিত রাখি। আজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের স্টেপ ইনশাল্লাহ।